আজকে ননদের বাড়িতে তৃতীয় দিন। আজকে হচ্ছে রবিবার। আর দিদি সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দিতে বসেছে, আর ইনিও ড্রেস চেঞ্জ করে গোপাল ঠাকুরকে নিয়েছে। গোপাল ঠাকুরকে নেওয়ার খুব ইচ্ছে, তাই আবার ড্রেসটাকে চেঞ্জ করিয়ে দিলাম। এখন ঠাকুরগুলোকে স্নান করাচ্ছে দিদি, আর আমরাও ফ্রেশ হয়ে নিলাম। সকালে হয়েছিল পরোটা শেখর বানিয়েছে, আর ঘুগনিটা দিদি। দুটোই খুব সুন্দর হয়েছিল। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে দিদির গ্রামের বাড়িতে, মানে দিদির বাপের বাড়ি বলো শ্বশুরবাড়ি বলো একই জায়গায়। তো সেখানেই আমরা যাব। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিয়েছি। তো কালকের মতন সেই সেম টাইম আমাদের আজকেও হয়ে গেছে। চলো সবাই মিলে আনন্দ করতে করতে যাই, বেশ ভালো লাগবে। আর গ্রামের দৃশ্য তো সত্যিই সুন্দর লাগে। আমরা যখন যেখানে থাকি সেই জায়গাটা যেন আর ভালো লাগে না। তারপরে যখন নতুন অন্য কোনো জায়গায় যাই, সেই জায়গাটা কিন্তু সত্যিই আমাদের খুব ভালো লাগে। আজকে আমি আবার দিদির স্কুটিটা চালাতে যাচ্ছি। ভাবলাম একটু চালাই দেখি কেমন। আসলে দিদির স্কুটিটা আর আমার স্কুটিটা অনেকটাই ডিফারেন্ট। বেশ ভালোই লাগছিল এটাও চালাতে। আর এদিকে রাস্তাটা বেশ ফাঁকা, তো চালিয়ে ভালো মজা আছে। আমাদের ওদিকে রাস্তা চালানো সত্যিই ভীষণ চাপ। এমনিতেই রাস্তাগুলো একটু অলিগলি, আর এমনিতেই লোকজনও বেশি, যেই কারণে বেশি হেজি হয়ে যায়। তো রাস্তায় চালানোটা সত্যিই খুব প্রেশার। আর আমার স্কুটিটা একটু হাইটেও একটু বেশি আছে, আর এটা আমার একদম ঠিকঠাক আসছিলো। আমার হাইটে একদম পারফেক্ট আসছিলো এই স্কুটির সিটটা, কিন্তু আমারটা আমি আর নিচুই করতে পারলাম না। বেশ চালিয়ে আমি মজা পেয়েছি সত্যি কথা বলতে। তারপরে আমরা বড়াহার বলে একটা জায়গা আছে দিদিদের বাড়িতে ঢোকার, মানে আগের যে জায়গাটা, সেইখানে আমরা দাঁড়ালাম। এখান থেকে দিদি শেখর ওরা সবাই কি ফল মিষ্টি এগুলো নিয়ে এই যে এবার দিদিদের গ্রামের দিকে ঢুকছি। দিদিদের গ্রামটাও বেশ সুন্দর, প্রকৃতির ছোঁয়াটা অনেকটা। গ্রামে প্রকৃতির ছোঁয়াটা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আজকাল বেশিরভাগ গ্রামেই, মানে আমাদের ওদিকের কথাই যদি বলি, আমাদের যে গ্রাম সেই আগের মতন আর নেই। আগের মতন মানে সেই আগে আমরা ছোটোবেলায় যেরকমটা পেয়েছিলাম, এই অনেকটা দিদিদের এদিকে সেইটা এখন ধরে রেখেছে। বেশ সুন্দর। এই যে যখন রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, এতটা ভালো লাগছিল, সত্যিই মনটা জুড়িয়ে যাচ্ছিল। এমনিতেই সাংঘাতিক গরম, তারপরেও এই যে যখন গাছের হাওয়াগুলো পাচ্ছিলাম, বাইকে এমনিতেই হাওয়া লাগে, তারপরেও এই যে সবুজ চারিদিক, এই দেখতে দেখতে যাচ্ছিলাম, চোখটাও যেন জুড়িয়ে যাচ্ছিল। তবে দিদিদের এদিকে যে গ্রামের রাস্তাটা, মানে যেই রাস্তাটায় আমরা ঢুকেছি এখন দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একটু খারাপ ছিল। অনেকটাই আজকে স্কুটিটা চালালাম। বালুরঘাট থেকে দিদিদের বাড়ি, গ্রামের বাড়ি, প্রায় 24 থেকে 25 কিলোমিটার। তো আমি প্রায় 24 কিলোমিটার চালিয়ে নিয়েছি। গ্রামের বাড়িতে লাস্ট এসেছিলাম তখন সারারই 10 মাস মতন বয়স ছিল। তখন তো সারা পাড়ার লোকের কোলে ঘুরেছে, আর ছাগল, তারপরে হাঁস, মুরগি, এইগুলো দেখে বেরিয়েছে। আর বনিও এগুলো এখন খুব মিস করে, যেহেতু একটু শহরে থাকে। তো সেই কারণে গ্রামের ছোঁয়াটাও ও একদম ডিটাচ হয়ে গেছে গ্রামের ছোঁয়া থেকে। তো ওই কারণে দুইজনেই এসে দৌড়ে ছাগলের বাচ্চা দেখতে গেছে। তারপরে আমরা এখন ভিতরে ঢুকলাম। এসেই দিদির যে ঘরটা ছিল, সেই ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছে। আসলে ঘরটা আটকা থাকে, তো একটু ধুলোবালি আর একটা বাজে স্মেলটা হয়, ওই জন্য আগে পরিষ্কার করে নিল। আর দিদিদের এই গ্রামের বাড়িটা অনেকটা বড়, খোলামেলা বেশ। সবাই আমরা বাইরে বসেছিলাম। তারপরে আজকে দিদিদের এখানে একটা উৎসবই বলতে পারো, আজকে থেকে আমাবতী লাগছে। তো দিদিদের এখানে আমাবতীর দিন হচ্ছে খাসির মাংস কাটে। তো ওই জন্য পাড়ার সবাই মিলে খাসির মাংস খাই। আর এখানে আমি একটু বসে রেস্ট করছিলাম। দিদি বলছিল আমাকে ভিডিও করতে। আসলে দিদি হচ্ছে, মানে দিদির ননদ এটা। তো এই দিদি হচ্ছে কথা বলতে পারে না, কিন্তু মনের দিক থেকে খুব ভালো, সব বোঝে। যেহেতু আমি ভিডিও করি জানে, ওই জন্য আমাকে বলছে আমারও একটু ভিডিও করে দাও, তাই করছিলাম। তারপরে এখানে মাইমা মশলা করে দিচ্ছে, দিদি মশলা করে দিচ্ছে। মাইমা ডাল ভাত এগুলো করেই রেখেছে, আর এখন শুধু হবে খাসির মাংস। তো ওটা আমিই রান্না করব। আর এখানে সারা বনির জেঠির ঘর থেকে আম নিয়ে এসছে। আমগুলো কি কিউট দেখতে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এইটা হচ্ছে দিদির ননদ, মানে পপি দিদি বানিয়েছে, সারাকে এটা গিফট করছে। কি সুন্দর, আর অনেক গুণ আছে, হাতের অনেক কাজ পারে, অনেক কিছু বানাতে পারে। এই একটা পুতুল নেই, এখন দুই বোনের একটু ঝগড়া লেগে গেছে, এটা কে নেবে। বনি বলছে আমি নেব, সারা বলছে না আমি নেব। আর এটা পপি দিদি সারার জন্য বানিয়েছে। তারপর বনিকে বোঝানো হলো তোমাকে পরে
পিসি বানিয়ে দেবে। তো এই নিয়ে ওদেরকে চলছিল। দিদিও ওকে বোঝাচ্ছে বনিকে যে আমি তোকে পরে বানিয়ে দেবো। তো তারপরে আমি এখানে রান্নাটা শুরু করে দিলাম। আগে গ্যাসটা অন করে তেলটাকে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা, তেজপাতা এগুলো সব তেলের উপরে দিয়ে দিলাম। খাসির মাংস খেতে সবাই ভালোবাসে, কিন্তু দেশি খাসির মাংসটা কিন্তু একটু বেশি টেস্ট হয়। এখানে যে মাংসটা আমি রান্না করছি এটা কিন্তু দেশি মাংস, বেশ টেস্টি। আর আমি আগে গোটা গরম মশলা এগুলো তেলের ওপরে দিয়ে গ্যাসটা অফ করে পেঁয়াজটা দিয়ে সব মাংস মশলা একেবারে মাখিয়ে নিয়ে রান্না করব। এটা খেতেও ভালো হয়, আর এটা পুরো কড়াইয়ে করব, বেশিক্ষণ লাগবে না, দেশি মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর কিছু গোটা রসুন দিয়ে দিলাম, রসুন বাটাও হয়েছে। তারপরে হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিলাম, আর আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা কিছুই হবে না, একটু আস্তে আস্তে নাড়লে আলু একদমই ভাঙে না। অনেকে আলুটা ভেঙে যাওয়ার ভয় পায়, কিছুই হয় না। তারপরে মাইমা শিলে মশলা বাটছে, বুঝতে পারছো তো কেমন টেস্ট হবে শিলে মশলা বাটা। আর এটা যদি উনুনে হতো, মাটির উনুনে, আরও বেশি টেস্টি হতো। এখানে বনি আমাকে বলছে মামি আমগুলো একটু ধুয়ে বাটিতে দাও, ওরা আমগুলো ছাড়াবে। আমগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ঘরে সাজিয়ে রাখি। গ্যাসের থেকে কড়াইটা নিচে নামিয়ে দিলাম। মাইমা মশলাটা এইভাবে দিয়ে দিচ্ছে বেটে, আর আমি এবার ভালো করে মাখিয়ে নিই। একবার ভাবছিলাম প্রেশার কুকারে করবো নাকি, কারণ আমাদের তো আসতে অনেকটা লেট হয়ে গেছে, এখন 2টো বাজে। আর আমি মাংসটা এখন বসাচ্ছি, যতই খাসির মাংস দেশি হোক একটু তো টাইম লাগে। তারপরে আবার একটু সর্ষের তেল, মশলা, এসব লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আবার মাখিয়ে নিয়ে গ্যাসটা অন করে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর এদিকে দিদি পাঁপড়গুলো ভাজবে। এই পাঁপড়গুলো বানিয়েছে মাইমা, আলু ঘরে কেটে খুব সুন্দর করে আরও কী কী দিয়ে এগুলো বানিয়ে রোদ্রে শুকাতে দিয়েছে। তো এইগুলো এখন আমরা একটু ভাজা খাবো। রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হলো, এবার আমরা খেতে বসবো। আর তার আগে আমি সারাকে খেতে দিচ্ছি, ওকে খাইয়ে দিক শেখর। আর আমার একটু বাকি আছে মাংসটা সেদ্ধ হতে, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। জিজু আবার তালের শ্বাস কাটছে, তালের শ্বাস ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে, আর এইগুলো খেতেও কি সুন্দর। চলুন এবার আমরা খেতে বসে যাই। আর আমরা আজকে খাবো কলা পাতাতে। কলা পাতাতে খেতে কে কে পছন্দ করো বলো? আমি তো ভীষণ পছন্দ করি। আর এখানে সারা বনিকে কী কী সাজিয়েছে দেখো, ও এই করে মনুকে পেয়ে এটা ওটা সাজাচ্ছে। আর কলা পাতায় খেতে এত পছন্দ করি আমি, ভীষণ ভালো লাগে, তাই বললাম যে কলা পাতা নিয়ে আসো খাবো। আর ওদিকে আমার মাংসটা হয়ে গেছে। তো চলো এবার খাওয়া যাক। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর আরও যদি এরকম কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। এই গরমে অনেক সতর্ক থেকো। টাটা, বাই।